হাই, গুড আফটারনুন। পুরুলিয়া থেকে আমি আলপনা সিঙ্গেল মাদার লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছে। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী শেয়ার করতে চাইছি। হ্যাঁ আমার বার্থডে ডেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে 1:45। তো মোটামুটি আমাদের রান্না কমপ্লিটের দিকে। আর আজকে টোটাল সমস্ত রান্না কিন্তু আমার মেয়ে করেছে। আজকের ব্লগের স্পেশালিটি এটাই যে আজকে আমার জন্য আমার মেয়ে সব রান্না করেছে, আমি আজকে কিচ্ছু রান্নাবান্না করিনি। ঠিক আছে, আর বাকি আছে পায়েস এই বেলায় আর করবো না, সন্ধ্যাবেলায় করবো, তো সেটাও ও করবে। ব্যাস আমি শুধু ওকে জোগাড় জান্তিগুলো করে দিয়েছি, যা যা লাগবে, মানে কাটা ধোয়া এগুলো কিছু নয়, শুধু বাজারটা আমি করে দিয়েছি। বাকি ওই সমস্ত কিছু কাটা বাটা কুটা রান্না সমস্ত কিছু করেছে। তো কী কী রান্না করেছে তোমাদেরকে একটু পরে শেয়ার করব, তোমরা কন্টিনিউ করো। আর আমাকে সবাই বড়রা আশীর্বাদ করো, ছোটরা প্রে করো, যাতে আমি আমার এই সিঙ্গেল লাইফটাকে খুব ভালোভাবে ক্যারি করে নিয়ে যেতে পারি। আমার মেয়ের সমস্ত ইচ্ছা বা স্বপ্ন সেগুলো যেন পূরণ করতে পারি। ঠিক আছে, আর একটা গুড নিউজ আছে, তো আজকেই বলি যে আমার মেয়ে যে নার্সিং পড়ছিল তার ফাইনাল ইয়ারের এক্সাম ওর কমপ্লিট হয়ে গেছে। তো এখনও বাড়িতেই থাকবে, ওকে আমি নিয়ে এসেছি। রেজিস্ট্রেশন পেতে বাকি আছে, রেজিস্ট্রেশনটা না পাওয়া পর্যন্ত এখনও বাড়িতেই থাকবে। ঠিক আছে, তো এই বাকি টাইমটা ওর কি কাজে লাগানো যায় সেটা এখন চিন্তাভাবনা চলছে। আর ভীষণ গরম, ভীষণ, পুরুলিয়াতে 43 ডিগ্রি। ঠিক আছে, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে, পুরুলিয়াতে যেমনি ঠান্ডা পড়ে তেমনি গরম পড়ে, 43 ডিগ্রি আজকে। তো এই গরমে সবাই খুব বেশি বেশি করে জল খাবে, রোদে বেরোবে না। ঠিক আছে, আর আমি জানি কাজের তাগিদে অনেকেই বেরোতে হয়, আমাকেও বেরোতে হয়, আমি জানি এটা, যে অনেকেই প্রয়োজনে তো বেরোতে হবেই, কিছু করার থাকে না। তো বেশি বেশি করে জল খাবে, নাক মুখ ঢাকবে, ছাতা নেবে, সমস্ত কিছু করবে। ঠিক আছে, গরম থেকে যতটা পারা যায় নিজেদেরকে বাঁচিয়ে রেখো রোদ গরম থেকে। তো চলো কী কী রান্না করেছিস সেটা তোমাদের সাথে শেয়ার করি। কী কী রান্না করেছিস বল, বল। কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, ও তোমরা তো জানো ও আমার ব্লগে কীরকম আমার সাথে করে। ঠিক আছে, তো চলো কী কী রান্না করেছে সেটাই দেখাবো। তো এখানে আছে ভেন্ডি ভাজা, শাক ভাজা, এটা কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এদিকে স্যালাড, লঙ্কা লেবু, আর এখানে আছে ডাল ধনেপাতা দিয়ে, মুসুরির ডাল যেটা, আর পাতলা করে, আর এখানে আছে চিকেন কষা, এই যে চাটনি আর দই, আর এটা হচ্ছে লাউ ডাঁটা আলু দিয়ে মাছের পাতলা ঝোল। আর ও খেতে বসে গেছে, তো আমি এই ভিডিও করার জন্যই একটু লেট করে বসলাম। তাই বললাম না, সবাইকে তো শেয়ার করতে হবে যে মেয়ে আমার জন্য এত কিছু রান্না করেছে। তো খাওয়া স্টার্ট করলাম। তো আমাকে ও বলছে যে ডাল, আলু ভাজা আর এই লেবু, এইটার কম্বিনেশনে খাও, দেখো টেস্ট লাগবে। তো যাই হোক, ও বলে দিচ্ছে, তো আমি সেইভাবেই খাওয়াটা শুরু করলাম। সত্যি কথা বলতে কি, আমার কিন্তু মনে মনে ভীষণ ভালো লাগছে যে এত কিছু মেনু আমার মেয়ে আমার জন্য বানিয়েছে, আর এই রোদে গরমে ও এত কষ্ট করে রান্না করেছে। মানে সত্যি এটা একটু ভালো লাগছে আর খারাপও লাগছে যে দেখো, মা তো কখনোই চায় না যে মেয়ের কষ্ট হোক, কিন্তু আমি জানি যে এই রান্নাঘরে ঢুকে এই যে এত কিছু রান্না করা, এটা মুখের কথা নয় এই গরমে। তোমাদেরকে তো বললাম যে 43 ডিগ্রি আজকে আছে আমাদের এখানে, তো তার মধ্যে থেকেও সে এত কিছু আয়োজন করেছে। তো যাই হোক, আমি প্রথমে একটু একটু করে টেস্ট করে দেখছি সব কিছু, যে কোনটা কেমন হয়েছে। বলেছিলাম যে সন্ধ্যের সময় আসবো, কারণ রান্নাবান্না থেকে তো আজকে আমার ছুটি ছিল। তো যাই হোক, বাসন কটা ধুলাম,
আর এত গরম না, গরমে ভালো লাগছে না কিছু। 43 ডিগ্রি। হ্যাঁ যাচ্ছি। তো বলেছিলাম যেটা সন্ধেবেলায় আসবে, সন্ধেবেলায় কি হচ্ছে মানে মেয়ে কি বানাচ্ছে, কি করছে আয়োজন আরও, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, মেয়ে ডাকলো। দুপুরবেলায় তোমাদেরকে তো বলেছিলাম যে পায়েসটা রাত্রেবেলায় হবে। পায়েস যে মেয়ে বানাচ্ছে সেটা আমি জানি। আর একটা জিনিস বানাচ্ছে, এই যে কেক, হ্যাঁ একদম হোমমেড কেক বানাচ্ছে। সেটা যে ও বানাবে সেটা কিন্তু আমাকে বলেনি, আর আমি জানতামও না। তো পায়েসটা একদিন লাস্টে আমাকে দেখাচ্ছে যে ঠিকঠাক আছে কি না। ও কোনো দিন পায়েস বানায়নি, এটাই ওর প্রথম পায়েস বানানো। যতদূর আমার মনে হচ্ছে যে এটাই ওর প্রথম পায়েস বানানো। তো সেই জন্যই আমাকে একটু চেক করে নিচ্ছে যে ঠিকঠাক আছে কি না। আর কেকটা ও একা বানাচ্ছে না, কেকটা আমার ভাসুরের দুজন মেয়ে আছে, এই দুজন মিলে আর মেয়ে, এরা তিনজন মিলে কেকটা কিন্তু রেডি করছে। তো আমি সেটাই একটু দেখলাম যে ঠিকঠাক ফুলছে কি না। মোটামুটি কেকটা বেশ ভালোই হয়েছিল। যে রকম বানিয়েছে যা করেছে, আমি সব কিছু নিয়ে সত্যি খুব খুশি। আর এই যে দেওরের দুজন এসেছে, এদেরকে তো তোমরা প্রায় দেখো। আর এই যে ভাসুরের বড় মেয়ে, তো সে কেকটাকে ডেকোরেট করছে, দেখো। তো সেটাই আমি একটু দেখছিলাম। বাচ্চাগুলো এত কিছু আয়োজন করে নিয়ে সত্যি আজকের দিনটাতে আমাকে খুব স্পেশাল ফিল করেছে, বা আজকের দিনটা আমার জন্য তার একটা স্পেশাল মুমেন্ট বা মনে রাখার মতন একটা দিন সত্যি মানে ক্রিয়েট করলো। আমি ভীষণ খুশি। আর এদের সবাইকে থ্যাঙ্কস যে তারা আজকের দিনে আমার সাথে থাকলো, আমার সাথে দিনটা শেয়ার করলো। আমার নিজের মা, আমার মাও কোনো দিন আমার সাথে এই আজকের দিনটা কাটায়নি। আর হয়তো এখন আমার মায়ের মনেও নেই যে আজকের দিনে আমার মায়ের কোনো কন্যা সন্তানের জন্ম হয়েছিল। হ্যাঁ, এটা 100% আমার মায়ের মনে নেই। তো যাই হোক, শেষে ডেকোরেট করার পরে যে কেক কাটিংয়ের আগের মুহূর্ত, সবাই মিলে বাচ্চাদেরকে একসাথে নিয়েই কিন্তু কেকটা আমি কেটেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন আবার একটা ব্লগের সঙ্গে। টাটা।